আসসালামু আলাইকুম ইমরান। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটা হচ্ছে আপনার মূলত আমরা জানি যে আমরা যে অফিস রেন্ট দেই, তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো যে অফিস রেন্ট দিয়ে থাকে বা অফিস এগ্রিমেন্ট করে থাকে, তো সেটার যে অ্যাকাউন্টিং করতে হয় সেটা হচ্ছে আইফআরএস 16 এর আন্ডারে লিজের অ্যাকাউন্টিংটা করতে হয়। তো লিজ হিসেবে অ্যাকাউন্টিং করতে গেলে আমার যেটা আসে সেটা হচ্ছে অফিস রেন্টের বিষয়টা। সেটা হচ্ছে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেট হিসেবে আপনার অ্যাসেট একটা রিকগনিশন হয়, আর একটা হচ্ছে আপনার লিজ লাইবিলিটি হিসেবে হিসেবে একটা রিকগনিশন হয়, যেটা হচ্ছে ব্যালেন্স শিটে আমাদেরকে দেখাতে হয়। আর এর বিয়ন্ডে হচ্ছে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেটের একটা ডেপ্রিসিয়েশন থাকে, অ্যান্ড হচ্ছে আপনার লিজ লাইবিলিটির হচ্ছে আপনার ফাইন্যান্স এক্সপেন্স থাকে। এবং আমরা যে অ্যাকচুয়াল রেন্ট পেমেন্টটা করি সেটা হচ্ছে আপনার মূলত লিজ লাইবিলিটি থেকে মাইনাস হয়। তো এই যে আপনার অ্যাকাউন্টিংটা, এই অ্যাকাউন্টিং এর আরেকটা বিষয় হচ্ছে ডেফার্ড ট্যাক্স। তো ডেফার্ড ট্যাক্স আমরা জানি যে আসলে টেম্পোরারি ডিফারেন্সের কারণে হয়ে থাকে অ্যাকাউন্টিং রুল এবং যে ট্যাক্সের যে আপনার রুলস আছে। তো এই দুইটা আপনার রুলস এর তারতম্যের কারণেই হচ্ছে মূলত ডেফার্ড ট্যাক্সের মূল বিষয়টা চলে আসে। তো যেহেতু এখানে আইএফআরএস 16 এর একটা বিষয় হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সে সেকশন 55 এর একটা প্রভিশনে বলা আছে যে আপনার যেই আইএফআরএস 16 এর যে রাইট অফ ইউজ অফ অ্যাসেট এর যে ডেপ্রিসিয়েশন এবং হচ্ছে লিজ যে ফাইন্যান্স এক্সপেন্স, এটাকে ডিসঅ্যালাউয়েবল করে আপনার অ্যালাউয়েবল করতে হয় হচ্ছে আপনার অ্যাকচুয়াল পেমেন্টটা। তো এই যে একটা মানে প্রভিশন, এই প্রভিশনের কারণে একটা ডিফারেন্স চলে আসে। তো এই ডিফারেন্সের কারণে, যেটা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স, এটা একটা সময় যে হচ্ছে আপনার মূলত অ্যাডজাস্ট হয়ে এফেক্টটা জিরো হয়ে যাবে। তো কিন্তু আপনার বছর টু বছর একটা ডিফারেন্স আসবে এবং মানে জিরো হওয়ার আগ পর্যন্ত। তো এটাকে বলা হচ্ছে মূলত টেম্পোরারি ডিফারেন্স, এবং এটার কারণে যেই ট্যাক্সটা আসে সেটা হচ্ছে আপনার ডেফার্ড ট্যাক্স। তো এটা আমরা একটু দেখবো যে আসলে ডেফার্ড ট্যাক্সের বিষয়টা কিভাবে ক্যালকুলেশন করা হয় শুধুমাত্র লিজের ক্ষেত্রে, এবং আপনার কিভাবে আসলে এটার পেছনের যে মেকানিজমটা কি হয় সেটা একটু আপনাদের সাথে আলোচনা করবো। তো ধরে নেন আপনার একটা লিজ বা ধরেন একটা অফিস রেন্ট আপনারা একটা কোম্পানিতে দিয়ে থাকেন। সেক্ষেত্রে মান্থলি রেন্ট হচ্ছে ধরেন আপনার 50,000 টাকা, যেটার ইয়ারলি রেট হচ্ছে আপনার 6 লক্ষ টাকা, অর্থাৎ 6 লক্ষ টাকা ধরেন আপনার অ্যানুয়ালি রেন্টাল পেমেন্ট আপনারা দিয়ে থাকেন। তো এটা যখন অ্যাকাউন্টিং করে, তো অ্যাকাউন্টিং করার ক্ষেত্রে হচ্ছে আপনার আইএফআরএস 16 আমাদেরকে মেনটেন করতে হয়। তো আইএফআরএস 16 যখন আমরা অ্যাপ্লাই করি তখন হচ্ছে এটার জন্য আপনার একটা অ্যাসেট ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেট। আর একটা হচ্ছে আপনার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আপনার লিজ লাইবিলিটি। তো ধরে নেই আপনার আহ, যেই রেন্টাল এগ্রিমেন্ট, তো রেন্টাল এগ্রিমেন্ট হচ্ছে আপনার আপনার 5 ইয়ার্স এর। তো যদি 5 ইয়ার্স এর এগ্রিমেন্টটা হয়ে থাকে সেক্ষেত্রে আমি জাস্ট হাইপোথেটিক্যালি একটা ভ্যালু নিলাম যে আপনার ফার্স্ট ইয়ারে হচ্ছে আপনার এই রেন্টাল এগ্রিমেন্টের কারণে হচ্ছে রাইট অফ ইউজ অফ অ্যাসেট, যেটা হচ্ছে যখন আমরা আইফআরএস 16টাকে অ্যাপ্লাই করলাম তখন হচ্ছে আপনার আহ, একটা অ্যাসেট হচ্ছে রাইট অফ ইউজ অফ অ্যাসেট, সেটা হচ্ছে আপনার 10 লক্ষ টাকা। আর হচ্ছে মানে ইনিশিয়ালি একটা ভ্যালু হয়েছে সেটা হচ্ছে লিজ লাইবিলিটি হচ্ছে আপনার 10 লক্ষ টাকা। তো এর এগেনস্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন, যেটা হচ্ছে আপনার 5 দিয়ে ভাগ দিছি, তাহলে ডেপ্রিসিয়েশন আছে হচ্ছে আপনার 2 লক্ষ টাকা। আর ফাইন্যান্স এক্সপেন্স আছে হচ্ছে আপনার 1,80,000 টাকা, যেটাও আমরা অ্যাজাম্পশন বেসিসে বা হাইপোথেটিক্যালি আপনার এখানে নিয়েছি। তো ফার্স্ট ইয়ারে যেটা আছে সেটা হচ্ছে ক্যারিং ভ্যালু। যদি আমরা চিন্তা করি তাহলে ক্যারিং ভ্যালু হচ্ছে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেটে আসে হচ্ছে আপনার 8 লক্ষ টাকা, আর লিজ লাইবিলিটিতে আসে হচ্ছে 5,80,000 টাকা। তো রাইট অফ ইউজ অফ অ্যাসেটে 8 লক্ষ টাকা কি কিভাবে, সেটা হচ্ছে আপনার 10 লক্ষ মাইনাস হচ্ছে আপনার 2 লক্ষ টাকা, আসে হচ্ছে আপনার 8 লক্ষ টাকা। আর লিজ লাইবিলিটিতে যেটা আছে সেটা হচ্ছে আপনার, আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার লিজ লাইবিলিটি থেকে আমরা যে অ্যাকচুয়াল যেই রেন্টাল পেমেন্ট সেটা মাইনাস হবে, আর প্লাস হবে হচ্ছে ফাইন্যান্স এক্সপেন্স, এটা মিলে হয় হচ্ছে আপনার লিজ লাইবিলিটি। তো ফার্স্ট ইয়ারে যদি আমরা ট্যাক্স কম্পিউটেশনটা করি, ট্যাক্স কম্পিউটেশনে আমি ধরে নিলাম যে আমার আর কোনো ডেটা নেই, জাস্ট আপনার এই লিজের পোর্শনটুকুই আছে। সেক্ষেত্রে আমাকে যে দেখতে হবে সেটা হচ্ছে আপনার সেকশন 55 এর যে প্রভিশন, সেটা হচ্ছে আপনার একটা প্রভিশনে বলা আছে যে অ্যাকচুয়ালি আইফার 16 এর যে ডেপ্রিসিয়েশনটা আসবে, অর্থাৎ রাইট অফ ইউজ অফ অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশন এবং লিজ লাইবিলিটি ফাইন্যান্স এক্সপেন্স সেটাকে আমরা ডিসঅ্যালাউয়েবল করে দিব। এবং অ্যালাউয়েবল কোনটা করবো, সেটা হচ্ছে আপনার অ্যানুয়াল রেন্টাল পেমেন্টটা, সেটা হচ্ছে আমরা অ্যালাউয়েবল হবে। ঠিক আছে, ধরে নিলাম আপনার কোনো নেট প্রফিট এখানে নাই, জিরো। জাস্ট আমি জাস্ট এটার এফেক্টটা দেখানোর জন্যই জাস্ট আমি কোনো ডাটা নেই, জাস্ট এই ডাটা নিয়ে কাজ করতেছি। ধরুন আমি ডিসঅ্যালাউয়েবল করলাম, ডিসঅ্যালাউয়েবল হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন 2 লক্ষ টাকা, আর ফাইন্যান্স এক্সপেন্স হচ্ছে আপনার 1,80,000 টাকা। টোটাল আপনার ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্স হচ্ছে হচ্ছে আপনার 3,80,000 টাকা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যালাউয়েবল এক্সপেন্স, যেটা করবো সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে রেন্টাল পেমেন্ট, সেটা আসে হচ্ছে আপনার 6 লক্ষ টাকা। তাহলে ট্যাক্সেবল ইনকাম আসে হচ্ছে আপনার 2,20,000 টাকা। দেখেন, এই জাস্ট এই প্রভিশন অর্থাৎ সেকশন 55 মানার জন্য
আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এখানে একটা টেম্পোরারি ডিফারেন্স চলে আসছে, যে 2,20,000 টাকা আমার মাইনাস ফিগার আসছে, যেটা হচ্ছে আপনার মূলত নেট প্রফিট থেকে হচ্ছে আপনার মূলত মাইনাস হবে। তো নেট প্রফিট থেকে মাইনাস হওয়া মানে হচ্ছে আপনার কি ট্যাক্সেবল ইনকামটা কম দেখানো, এবং ট্যাক্সেবল ইনকামটা কম দেখানো মানে হচ্ছে আপনার ট্যাক্সটা কম দেওয়া। তাহলে এই পোর্শনের কারণে হচ্ছে আমাদের যে ট্যাক্স, আমরা যদি ধরে নিই প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা, তাহলে 27.5% ট্যাক্স রেট। তো সেক্ষেত্রে আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 2,20,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনার এটা ট্যাক্স আসে হচ্ছে আপনার 60,500 টাকা। তো এটা কি বোঝাইছে, এটা হচ্ছে আপনার এই ফার্স্ট ইয়ারে যেটা আমি বললাম যে আপনার এই অ্যাপ্লিকেশনের কারণে আপনার 60,500 টাকা আপনার মূলত ট্যাক্সটা আমি কম দিছি। ঠিক আছে, যেহেতু আমি এই ডিফারেন্সের কারণে ট্যাক্সটা কম দিছি, কিন্তু একটা সময় যেহেতু আমার এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে মানে ইফেক্টটা জিরো হবে, যার কারণে এটা হচ্ছে আপনার মূলত টেম্পোরারি ডিফারেন্স, এবং এটার কারণে একটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অথবা লাইবিলিটি ক্রিয়েট হবে। তো এখানে সহজেই বোঝা যাচ্ছে যে এটা একটা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। কেন? কারণ হচ্ছে আমি এইটার কারণে একটা বেনিফিট পাচ্ছি এই বছর, যে আপনার ট্যাক্সেবল ইনকামটা কম আসতেছে। ঠিক আছে, কম আসতেছে তার মানে আমি ট্যাক্সটা কম দিচ্ছি এবার, কিন্তু এটা সামনে আমাকে আবার পে করতে হবে। ঠিক আছে, যেহেতু আমাকে সামনে পে করতে হবে, সামনের বছরগুলোতে অ্যাডজাস্ট হয়ে পে হয়ে যাবে বা এটা জিরো হয়ে যাবে, তো সেহেতু এটা একটা লাইবিলিটি, অর্থাৎ আমরা প্রথম বছর এটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে। তো এটাই যদি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোটসে দেখাইতে যাই যে আপনার মূলত ডেফার্ড ট্যাক্সটা আসলে কিভাবে ক্রিয়েটটা হবে। তো আমরা তো এই পোর্শনে বুঝতে পারলাম যে প্রথম বছরে 60,500 টাকায় ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আসলে এখানে যদি আমরা আসলে এইভাবে দেখাই যে ব্যালেন্স শিট আইটেম থেকে, যে মূলত ক্যালকুলেশনটা কিভাবে হয়, যে অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু এবং ট্যাক্স বেজের মধ্যে যেটা ডিফারেন্স, সেটাই হচ্ছে হয় টেম্পোরারি ডিফারেন্স হবে, অথবা মানে টেম্পোরারি ডিফারেন্স হবে হচ্ছে আপনার ট্যাক্সেবল অথবা ডিডাক্টেবল। তো ট্যাক্সেবল হলে হচ্ছে আপনার মূলত ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি, আর ডিডাক্টেবল হলে হচ্ছে আপনার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হিসেবে এটা গণ্য হবে। তাহলে এটা আমরা একটু বসাই যে সিম্পলি, যেটা হচ্ছে রাইট অফ ইউজ অফ অ্যাসেট যদি আমরা নিয়ে আসি, রাইট অফ ইউজ অফ অ্যাসেট ক্যারিং ভ্যালু কত আমরা ধরছিলাম, ক্যারিং ভ্যালু হচ্ছে আপনার 8 লক্ষ টাকা। এই যে ক্যারিং ভ্যালু হচ্ছে 8 লক্ষ টাকা। আর আমরা লিজ লাইবিলিটি সেটা হচ্ছে আপনার এখানে মাইনাস ফিগারে আমরা দেখাবো। তো মাইনাস ফিগারে আমরা কত দেখাবো, এই যে ক্যারিং ভ্যালু হচ্ছে 5,80,000 টাকা। ঠিক আছে, তো ট্যাক্স বেস এখানে আসবে না কিছু। তাহলে আমার এখানে কি আসতেছে দেখেন, যে আমি জাস্ট ক্যারিং ভ্যালুটা নিছি, অর্থাৎ ফার্স্ট ইয়ারের ক্যারিং ভ্যালু, অর্থাৎ অ্যাসেট পোর্শনের ক্যারিং ভ্যালুটা নিছি। তো অ্যাসেট পোর্শনের ক্যারিং ভ্যালুটা নিলে তাহলে এটা আমরা এটা প্লাস ফিগার এবং এটা মাইনাস ফিগার। তো আলটিমেটলি কি আসতেছে দেখেন, 2,20,000 টাকা আমার এখানে টেম্পোরারি ডিফারেন্স আসতেছে, সেটা হচ্ছে ট্যাক্সেবল। ঠিক আছে, তো ট্যাক্সেবল মানে যেটা আমরা বলে নিলাম সেটা হচ্ছে আপনার মূলত ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। তো এটার উপরে ট্যাক্স রেট আমরা বসালাম যে 27.5%, দেখেন সেম অ্যামাউন্ট আসতেছে 60,500 টাকা। ঠিক আছে, যেটা আমরা এখানে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে যেটা আমরা বুঝলাম আর কি, যে 60,500 টাকা এটার সাথে এটা কি করতেছে, ম্যাচ করতেছে। ঠিক আছে, তো আমাদের মূলত এভাবেই হচ্ছে মূলত মূল প্রেজেন্টেশনটা করতে হবে, যে রাইট অফ ইউজ অফ অ্যাসেট, রাইট অফ ইউজ অফ অ্যাসেটের যে ক্যারিং ভ্যালু, অ্যাসেটের ক্যারিং ভ্যালু সেটা হচ্ছে আমরা এখানে পজিটিভ ফিগারে দেখাবো, আর হচ্ছে লিজ লাইবিলিটিটা সেটা হচ্ছে আমরা নেগেটিভ ফিগারে দেখাবো। তাহলে হচ্ছে আপনার অটো একটা ইচোর ফিগার চলে আসবে, সেটা হচ্ছে প্লাস ফিগারে থাকলে হচ্ছে ট্যাক্সেবল, আর মাইনাস ফিগারে থাকলে ডিডাক্টেবল। তাহলে আমরা রেট দিয়ে অ্যাপ্লাই করব, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অথবা লাইবিলিটি, এখানে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। তাহলে আমরা একটা জার্নাল দিব যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট করব, আর একটা হচ্ছে আপনার ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিটাকে আমরা ক্রেডিট করব। ঠিক আছে, সেম ওয়েতে আমরা দ্বিতীয় বছরের ক্যালকুলেশনটা করি, যে আমরা দেখি যে আমাদের এই জিনিসটা ঠিক আছে কিনা, বা আমরা যে ক্যালকুলেশন করতেছি এগুলো ঠিক ঠিক আছে কিনা। সেটা সেকেন্ড ইয়ারে যদি আমরা একটু চেক করি তাহলে হয়ে যাবে। তো সেকেন্ড ইয়ারে আমরা একটু দেখি যে এটা হচ্ছে ধরেন সেকেন্ড ইয়ার। তো সেকেন্ড ইয়ারে হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা আসবে, যেটা হচ্ছে রাইট অফ ইউজ অফ অ্যাসেট, যেটা হচ্ছে লাস্ট ইয়ারে হচ্ছে আপনার ছিল ক্যারিং ভ্যালু 8 লক্ষ টাকা, এবং লিজ লাইবিলিটি ছিল হচ্ছে আপনার 5,80,000 টাকা। এখন আমরা ধরেন এই বছরের ডেপ্রিসিয়েশন আমার সেম থাকবে 2 লক্ষ টাকা, আর ফাইন্যান্স এক্সপেন্স ধরে নিলাম যে গত বছর ছিল 1,80,000, এবার আসে হচ্ছে আপনার 1,60,000 টাকা। আর এর অ্যাকচুয়াল যে রেন্টাল পেমেন্টটা 6 লক্ষ টাকা, এটা তো এখানে অটো সব বছরই সেম থাকবে। তাহলে আমার এই বছরের সেকেন্ড ইয়ারে আমরা ক্যারিং ভ্যালুটা কত, সেটা হচ্ছে রাইট অফ ইউজ অফ অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে আপনার 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা থেকে আমরা কি মাইনাস করবো, এই বছরের ডেপ্রিসিয়েশনটা মাইনাস করবো, তাহলে আসে হচ্ছে 6 লক্ষ টাকা। মানে 8 লক্ষ থেকে আমি 2 লক্ষ টাকা মাইনাস করলাম। দেন হচ্ছে আপনার লিজ লাইবিলিটি আসে হচ্ছে আপনার এই যে 5,80,000 টাকা, 5,80,000 টাকার সাথে যোগ করবো হচ্ছে 1,60,000 টাকা, আর মাইনাস করবো হচ্ছে আপনার এই যে অ্যাকচুয়াল যে রেন্টাল পেমেন্ট সেটা মাইনাস করবো। হ্যাঁ, সেটা মাইনাস করার পরে আমার ক্যারিং ভ্যালু আসতেছে লিজ লাইবিলিটির 1,40,000 টাকা। তো এই যে প্রফিট অ্যান্ড লস আমরা এটা দেখাচ্ছি, তো এটা যদি আমরা ট্যাক্স কম্পিউটেশন করি, সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারে ট্যাক্স কম্পিউটেশনও আমরা এভাবেই করবো, যে নেট প্রফিট বিফোর ট্যাক্স ধরে নিলাম। আমার অন্য ডাটা নাই, জাস্ট এই ডাটার উপর আমি কাজ করতেছি, তাহলে জাস্ট ইফেক্ট আমরা ভালো ধরতে পারবো। তাহলে ডেপ্রিসিয়েশন 2 লক্ষ টাকা এবং ফাইন্যান্স এক্সপেন্স 1,60,000 টাকা, যেটা আমি এখানে বললাম যে এই বছরে 1,60,000 টাকা, এটা আমরা ডিসঅ্যালাউয়েবল করে দিচ্ছি।
আর অ্যালাউয়েবল করছি হচ্ছে অ্যাকচুয়াল রেন্টাল পেমেন্ট কত টাকা, 6 লক্ষ টাকা। তো এই বছরও আমার কি হয়েছে যে 2,40,000 টাকা আমার এই ডিফারেন্সের কারণে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের আইন এবং অ্যাকাউন্টিং এর যে রুলস, এইটার ডিফারেন্সের কারণে আমার ট্যাক্সেবল ইনকামটা কি হচ্ছে 2,40,000 টাকা কম আসছে। কম আসার কারণ হচ্ছে আমার এখানে অ্যালাউয়েবলটা আমার বেশি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার এখানে ট্যাক্সের যদি 27.5% ধরি, তাহলে 66,000 টাকা আমি এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে আমার কম দিতে হয়েছে। তো কম দিতে হয়েছে যার কারণে হচ্ছে আমার, যেহেতু কম দিতে হয়েছে, তো সেহেতু আমি এদিক দিয়ে একটা বেনিফিট পেলাম, বাট এটা এক সময় যে আমার এটা অ্যাডজাস্ট হবে, যেহেতু সেহেতু আমার এটাও একটা কি লাইবিলিটি ক্রিয়েট হবে। তাহলে এই বছর আমার 66,000 টাকার একটা লাইবিলিটি আমার ক্রিয়েট হবে। তো এটাই যদি আমি এখানে এই ফিগারে দেখাই, যে আপনার ব্যালেন্স শিটে যে ক্যারিং ভ্যালু দিয়ে আমি নিয়ে আসি, তাহলে সেকেন্ড ইয়ারে যদি আমরা আসি, যে দেখেন যে আপনার অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু এবং ট্যাক্স বেস, তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু এবং ট্যাক্স বেস, রাইট অফ ইউজ অফ অ্যাসেট ধরেন আপনার 6 লক্ষ টাকা আছে। তো 6 লক্ষ টাকা, এই যে আপনার এই ক্যারিং ভ্যালুটা 6 লক্ষ টাকা, আর হচ্ছে আপনার লিজ লাইবিলিটি, যেটা হচ্ছে মাইনাস ফিগারে, যে বলছি যে মাইনাস ফিগারে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেখাই যে 1,40,000 টাকা, এই যে লিজ লাইবিলিটি আমার 1,40,000 টাকা আমি এখানে দেখালাম। অটো যেটা আসছে সেটা হচ্ছে আপনার 4,60,000 টাকা। তো 4,60,000 টাকা, এটা প্লাস ফিগারে যেহেতু আছে, সেহেতু এটা একটা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। তো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স মানে হচ্ছে আপনার ডেফার ট্যাক্স লাইবিলিটি। তো ডেফার ট্যাক্স লাইবিলিটি, এটার উপরে যখন আমরা ট্যাক্স রেটটা করবো, যে 27.5%, আসে হচ্ছে আপনার 1,26,500 টাকা। তো 1,26,500 টাকা, এটা হচ্ছে আপনার টোটাল ডেফার ট্যাক্স লাইবিলিটি এখন হয়েছে। তো টোটাল ডেফার ট্যাক্স লাইবিলিটি হচ্ছে আপনার ইয়ার এন্ডে, যেটা হচ্ছে আপনার এটার সাথে অ্যাড হয়ে টোটাল ভ্যালুটা হচ্ছে 1,26,500 টাকা, ঠিক আছে। তো 1,26,500 টাকা যদি হয়, তাহলে আমার এই বছরে আমার কত টাকা ডেফার ট্যাক্স হয়েছে, এটা এখান থেকে আমি কিভাবে বুঝবো, যে ওপেনিং ডেফার ট্যাক্স লাইবিলিটিটাকে আমরা এখানে নিয়ে আসবো 60,500 টাকা, এবং আমার ইয়ার এন্ডে কত আছে 1,26,500 টাকা। তো কারেন্ট ইয়ারটা কিভাবে বুঝবো, এই যে এটা থেকে জাস্ট এই ফিগারটা আমি মাইনাস করলাম, মাইনাস করলে আমার কত আসতেছে, এই বছরে 66,000 টাকা আসতেছে। তো 66,000 টাকা, যেটা আমরা এখানে ম্যানুয়ালি আমরা আপনাদের দেখাইছি, এখানেও আপনার 66,000 টাকা দেখাইছে। তার মানে আপনার এখানে ক্যালকুলেশনটা ওকে আছে, যে এইভাবে যদি আমরা প্রেজেন্ট করি, তাহলে আমাদের ফিগারটা, অ্যাকচুয়াল ফিগারটা আমার আসে, ঠিক আছে। তাহলে আমার কারেন্ট ইয়ারে আমার ডেফার ট্যাক্স যেহেতু 66,000 টাকা আসছে, তাহলে এটা আমরা জার্নালাইজ করব, যে আপনার ইনকাম ট্যাক্স এক্সপেন্সকে ডেবিট করবো হচ্ছে 66,000 টাকা, এবং ডেফার ট্যাক্স লাইবিলিটিটাকে আমরা 66,000 টাকা ক্রেডিট করব। এবং এটা আমার কি হবে, যে 60,500 এবং 66,000 টাকা, এটা যখন যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলেই তো আমার কত হবে, 1,26,500 টাকা, এটাই আমার ডেফার ট্যাক্স লাইবিলিটি হিসেবে ব্যালেন্স শিটে আমার শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমার তো ব্যালেন্স শিটে যদি আমার কিভাবে দেখাবো, সেটা আমি যদি একটু দেখাই। ব্যালেন্স শিটে আমার ফার্স্ট ইয়ারে আমার কি দেখাবে, ফার্স্ট ইয়ারে দেখাবে হচ্ছে ডেফার ট্যাক্স লাইবিলিটি। ডেফার ট্যাক্স লাইবিলিটি আমার ফার্স্ট ইয়ারে কত দেখাবে, দেখাবে হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে হচ্ছে 60,500 টাকা। আর সেকেন্ড ইয়ারে আমার কত দেখাবে ব্যালেন্স শিটে, সেকেন্ড ইয়ারে ডেফার ট্যাক্স লাইবিলিটি দেখাবে হচ্ছে আপনার এই যে 60,500 টাকা, এটার সাথে আবার এই বছর যোগ হলো কত টাকা, 66,000 টাকা, তাহলে কত, 1,26,500 টাকা, যেটা হচ্ছে এখানে আমার এখানে চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে আপনার মূলত ক্যালকুলেশন ডেফার ট্যাক্স, অর্থাৎ লিজের ক্ষেত্রে আমার ডেফার ট্যাক্সের পিছনের মেকানিজমটা আসলে কি, এবং কেন আমরা আসলে রাইট অফ ইউজ অফ অ্যাসেটটাকে আমরা প্লাস প্লাস ফিগারে এবং লিজ লাইবিলিটিটাকে আমরা মাইনাস ফিগারে আমাদের দেখাতে হয়, সেটা আমরা এখন বুঝলাম। তো এইভাবে করলেই হচ্ছে আমার মূলত ডেফার ট্যাক্সের যে ক্যালকুলেশনটা সেটা অ্যাকুরেট হবে, ঠিক আছে। আর আমরা এভাবেই আমরা ডেফার ট্যাক্সের অ্যাকাউন্টিংটা করতে পারবো, ঠিক আছে। আর ম্যানুয়ালি দেখার জন্য এইভাবে আমরা মূলত বছর বছর আমরা দেখতে পারি যে আমার ক্যালকুলেশন ফিগারটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত লিজ লাইবিলিটি আইএফআরএস 16 এর আপনার, সরি, লিজ আইএফআরএস 16 এর আপনার ডেফার ট্যাক্সের মূল মেকানিজম এবং ইমপ্লিকেশন, এবং অ্যাকাউন্টিং এটা কিভাবে আমরা মূলত নোটসে এভাবে প্রেজেন্ট করি, তারপর হচ্ছে আপনার ব্যালেন্স শিটে কত টাকা দেখায় ডেফার ট্যাক্স লাইবিলিটি, এবং সেটা আমরা বুঝলাম, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি। তো নেক্সটে আমরা ইনশাল্লাহ ডেফার ট্যাক্সের অন্য কোনো পোর্শন নিয়ে আমরা ভিডিও করব। তো আশা করি ভিডিওটা আমাদের আপনাদের অনেক উপকারী আসছে বা আসবে। তো এতটুকু পর্যন্তই, আসসালামু আলাইকুম।